আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গোটা পৃথিবী সব সময় একই পরিস্থিতি বহন করে না। কখনো শক্তিশালীদের দুর্বলের প্রতি অবিচার, জুলম, কিছু শ্রেণী জালেম, কিছু শ্রেণী মাজলুম। জালিমদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য অত্যন্ত কঠোর। মাজলুম যারা, তাদের প্রতিও আল্লাহ রব্বুল আলামিনের সুবিচার পৃথিবীর এই ধারাবাহিকতার পরেই কিয়ামতে নিঃসন্দেহে তারা তাদের জুলুমের কারণে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে প্রতিদান প্রাপ্ত হবে। আমরা প্রত্যক্ষ করছি পৃথিবীতে সবলগণ দুর্বলদের প্রতি হামলে পড়ছে। নৃশংস, নির্বিচার, অমানবিকতা, বর্বরতা সব উপচিয়ে পড়েছে। আমরা যারা মাজলুমদের কষ্টে আহত হই, আমাদেরই বা কী করণীয়? কোরআনুল কারীমের ভাষায় মাজলুমদের জন্য আমাদের দুটি করণীয় হতে পারে। একটি হলো রব্বুল আলামিনের দরবারে মাজলুমদের জুলুম থেকে উদ্ধারের জন্য কায় মনোবাক্যে দোয়া করতে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এ বিষয়ক যথাযথ নির্দেশনা রয়েছে। বিপদ যত ঘনিয়ে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত প্রগাঢ়ভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া অব্যাহত রেখেছেন। কখনো কখনো তো নবীজি কোনোতে নাজেলা পড়েছেন। কোনোতে নাজেলা একটি পরিভাষা, যারা জানেন অথবা জেনে নিয়ে কোনোতে নাজেলা অব্যাহত রাখা আমাদের দায়িত্ব। অন্যথায় সর্ব অবস্থায় 5 ওয়াক্ত সলাতের পরেই হোক, চলতে ফিরতে উঠতে বসতে প্রতিটা মুহূর্ত যেন মাজলুমদের কথা আমাদের অন্তর থেকে এক মুহূর্তের জন্য সরে না যায়। সর্ব অবস্থায় তাদের জন্য দোয়া করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আর দ্বিতীয়ত হলো যে কোনোভাবে মাজলুমদের পাশে থাকার চেষ্টা করা, মাজলুমদের সহযোগিতায় এগিয়ে যাওয়া। তবে এই সহযোগিতা পৃথিবীর সব প্রান্তের মানুষের জন্য একরকম নয়। যারা নিকটতম, আল আকরাবু ফাল আকরাব, এর ভিত্তিতে যারা নিকটতম রয়েছেন তাদের দায়িত্বের পরিমাণ বেশি। তারা তাদের সামগ্রিক সহযোগিতায়, সরাসরি সহযোগিতায় এগিয়ে যাবেন। তাদের অস্ত্রের প্রয়োজন হলে সামগ্রিক দিক বিচার করে তাদের অস্ত্র সহায়তা দেওয়া, তাদের অর্থনৈতিক সহায়তা, তাদের চিকিৎসার সহায়তা, তাদের বাসস্থান, তাদের শিক্ষা, মৌলিক চাহিদার সহযোগিতাগুলো তারা প্রদান করবেন। আর দূরবর্তীরা পার্শ্ববর্তীদের অর্থনৈতিক যোগান, রাজনৈতিক যোগান, মনোদৈহিক যে সকল সাপোর্ট তারা দূর থেকে দিতে পারেন, মাজলুমদের পক্ষে তারা এই প্রক্রিয়ায় এগিয়ে যাবেন। অতএব আমাদের দায়িত্ব দুটো। একটি হলো সার্বক্ষণিক মহান রবের নিকটে বিনয়ের সাথে তাদের উন্নয়নের জন্য, আক্রান্ত অঞ্চলগুলোকে সুরক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর দ্বিতীয়টি হলো তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য তাদের যা কিছু প্রয়োজন, চিকিৎসার জন্য ডাক্তার প্রয়োজন, সমাজসেবী প্রয়োজন, তাদের পাশে দাঁড়াবার লোক প্রয়োজন, যার যেখান থেকে যে সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়া। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকল জালিমকে তাদের জুলুম বন্ধ করার ব্যবস্থা করে দেন, আর সকল মাজলুমকে জুলুমের হাত থেকে সুরক্ষার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।